আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু কুইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা অনেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে চলা কুইজ প্রতিযোগিতায় অংশ নিচ্ছি এবং প্রতিদিন সঠিক উত্তর দিচ্ছি, কিন্তু আমরা বিজয়ী হতে পারছি না। আজকে আমরা আমাদের ভিডিওতে তুলে ধরব কেন বিজয়ী হতে পারছি না এবং কি করলে আমাদের বিজয়ী হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই বেড়ে যাবে। এক কথায় বলতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ বিজয়ী হওয়ার টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও এটি। চলুন আমরা প্রথমেই জেনে নেই বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজে বিজেতা বা উইনার কিভাবে নির্বাচন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজে বিজেতা নির্বাচন করার জন্য প্রতিদিনের সঠিক উত্তর দাতাদেরকে নিয়ে কম্পিউটার একটি লটারি করে থাকে, যেখানে কোনো ব্যক্তিগত হস্তক্ষেপ থাকে না। কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে সঠিক উত্তরদাতাদের মধ্যে র্যান্ডমলি 100 জনের নাম স্ক্রিনে প্রকাশ করে এবং তাদেরকে বিজয়ী বলে ঘোষণা করা হয়। এখন কম্পিউটার স্ক্রিনে স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করছে, কিন্তু আপনার নাম আসছে না। তার পিছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ, অবশ্যই কারণ থাকতে পারে। সেই কারণটি আমি তুলে ধরবো। তাই আপনাদের সাথে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাই। যারা স্কিল ডেভেলপমেন্টের কোর্সের বিভিন্ন পরীক্ষাগুলো অনলাইনে দিয়েছেন, তারা জানেন যে সেখান থেকে অনলাইন পরীক্ষা দেওয়ার সময় কোনো কুইজ কপি করা যায় না, কিংবা ইন্সপেক্ট এলিমেন্ট হিসাবে কোনো কিছু করা যায় না। কিন্তু আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের প্রশ্নগুলো কপি করতে পারি। কেন? সরকারি সাইটের মাধ্যমে আমরা যখন স্কিল ডেভেলপমেন্টের পরীক্ষাগুলো দিয়ে থাকি তখন কপি করতে পারি না, কিন্তু এই কুইজে আমরা কেন কপি করতে পারছি? সরকার কেন আমাদেরকে সুযোগ দিচ্ছে, কিংবা ওয়েবসাইটটি কেন আমাদেরকে সুযোগ দিচ্ছে? তার মূল কারণ হচ্ছে যাতে কুইজে অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজে অংশগ্রহণ করার মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলি জনগণ কিংবা মানুষ জানতে পারে। এটাই মূল কারণ। তাছাড়া যদি ওয়েবসাইটটি চাইতো তাহলে অপশনটি বন্ধ করে দিত। এখন আসা যাক বঙ্গবন্ধু সম্পর্কে যারা জানে না আর বঙ্গবন্ধু সম্পর্কে যারা নতুন করে জানছে, কিংবা বঙ্গবন্ধু সম্পর্কে যারা অনেক আগে থেকেই জানে, এই ক্যাটাগরিগুলো কি সেম? না, কখনোই না। বঙ্গবন্ধু সম্পর্কে যারা আগে থেকেই জানতো তাদের প্রায়োরিটি অনেকাংশেই বেশি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ধরুন আপনি একটি কুইজ প্রতিযোগিতা দিয়েছেন আপনার সম্পর্কে, আপনার কুইজে অংশগ্রহণ করছে মানুষ। এক শ্রেণীর লোক আপনার সম্পর্কে আপনার প্রশ্নগুলোর উত্তর আগে থেকেই জানে, তারা উত্তরটি সঠিকভাবে দিচ্ছে। আবার আরেক শ্রেণীর লোক আপনার প্রশ্নটি দেখার পরে উত্তরটি খুঁজে বের করছে, তারপর উত্তরটি দিচ্ছে। আপনাকে যদি বিচারক হিসেবে বিবেচিত করা হয়, তাহলে আপনি কাকে উইনার হিসেবে ধরবেন? যারা নতুন করে আপনার উত্তরগুলো জেনে তারপরে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে তারা, নাকি যারা আগে থেকেই জানে এখন উত্তর দিচ্ছে তাদেরকে? অবশ্যই যারা আগে থেকে জানে এখন উত্তর দিচ্ছে তাদেরকে। এখন আসা যাক বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের ক্ষেত্রে যারা আগে থেকে জানে এবং সঠিক উত্তর দিচ্ছে তাদের প্রায়োরিটি অবশ্যই যারা জানে না নতুন করে জানছে তাদের চেয়ে বেশি। এখন যারা বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজে অংশ নিচ্ছেন তারা প্রথমেই যে কাজটি করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজে অংশ নেওয়ার পরে আমরা এরকম একটি প্রশ্ন দেখতে পাই। আমরা সচরাচর করে থাকি প্রশ্নটি কপি করে গুগলে সার্চ করি, কিংবা প্রশ্নটির সংক্ষিপ্ত একটা অংশ কপি করে ইউটিউবে সার্চ করি, যার মাধ্যমে সঠিক উত্তরটি আমরা পেয়ে যাই। আপনার অবশ্যই জানা উচিত গভর্নমেন্ট যেহেতু এখানে কপি করার সুযোগ দিচ্ছে, তার মানে বুঝতে হবে এখানে কোনো না কোনো বিষয় আছে। আর এখান থেকে কপি করলে আপনার কে কপি করছে এবং সঠিক উত্তর মানে যে উত্তরদাতা কপি করছে তাকে অবশ্যই ইন্ডিকেট করে রাখা হতে পারে, যার কারণে লটারি করার সময় কম্পিউটার আপনাকে বাদ দিয়ে লটারিটি করতে পারে। আবার আরেক শ্রেণীর লোক আছে যারা বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজে অংশ নিচ্ছে, প্রশ্নটি দেখছে, প্রশ্নটি ইউটিউবে সার্চ করছে, করার পরে হয়তো সঠিক উত্তরটি দেখছে, দেখার পরে আসে উত্তর দিচ্ছে। এখন এতে করে হচ্ছে কি হচ্ছে, আপনি অনেক সময় নিয়ে ফেলছেন। আপনি ওয়েবসাইটটি প্রবেশ করছেন, প্রশ্নটি দেখছেন, অনেক সময় নিয়ে ফেলছেন, যার ফলেও হয়তো
লটারিতে আপনার নাম না আসার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। আপনারা বুঝতেই পারছেন এই ভুলগুলো করার কারণেই হয়তো এখন পর্যন্ত আপনি উইনার হতে পারেন। এখন আসা যাক ছোট্ট একটি বিষয়টি হচ্ছে তাহলে আমরা কিভাবে উইনার হতে পারি বা কি করলে আমাদের উইনার হওয়ার সম্ভাবনাটি বেড়ে যাবে। তার উত্তর হচ্ছে আপনাকে এমন একটি প্রসেস অবলম্বন করতে হবে যাতে কম্পিউটারে ধরার কোনো উপায় না থাকে যে আপনি কুইজে অংশগ্রহণ করার পরে প্রশ্নটি দেখছেন, তারপর প্রশ্নটির সঠিক উত্তর খুঁজে বের করছেন, তারপরে উত্তর দিচ্ছেন। তাহলে আপনার কি করতে হবে? তাহলে আপনার প্রথমেই করতে হবে উত্তরটি আগে থেকেই জানতে হবে, জানার পরে কুইজে প্রবেশ করতে হবে এবং কুইজের সঠিক উত্তরটি দিতে হবে। আসুন তাহলে আপনারা কিভাবে সঠিক উত্তরটি জানতে পারেন তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। কারণ আপনারা জানেন যে প্রতিদিনের প্রশ্নের সঠিক উত্তর আমরা প্রমাণ সহকারে আমাদের চ্যানেলে উপস্থাপন করি। তাতে করে আপনাদের কোনো সন্দেহ থাকবে না যে আজকের প্রশ্নটি কি এবং আজকের প্রশ্নটি আপনি যে উত্তরটি দিচ্ছেন সেটি সঠিক কি না। এর ফলে প্রতিদিন প্রশ্ন দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের উত্তরটি দেখবেন, দেখার পরে বঙ্গদেশে প্রদীপ কুইজে আসবেন, আসার পরে প্রশ্নটি দেখে স্বাভাবিকভাবে উত্তরটি দিয়ে দিবেন। তাতে করে আপনার বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আমরা কখন ভিডিওটি পোস্ট করি? সাধারণত বঙ্গদেশের প্রদীপ কুইজের প্রশ্ন প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা ভিডিওটি তৈরি করার চেষ্টা করি এবং 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা ভিডিওটি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। কাজেই আপনারা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখেন তাহলে আমাদের বঙ্গদেশের প্রদীপ কুইজের সকল প্রশ্নের সঠিক উত্তর আমরা প্রকাশ করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন এবং আপনি সেখান থেকে উত্তরটি দেখে বাংলাদেশের প্রদীপ কুইজে প্রবেশ করবেন, প্রবেশ করে স্বাভাবিকভাবে উত্তরটি দিবেন। তাহলে বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আশা করি আমি আপনাদেরকে বিষয়টি খুব সুন্দরভাবে বোঝাইতে পারছি। এতে যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলেও জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলেও জানাবেন। লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করুন আর বাংলাদেশের প্রদীপ কুইজে নিয়মিত অংশগ্রহণ করুন, করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। ধন্যবাদ।